হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে সবেমাত্র এসে তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালবেলা শুধু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। তো এখন বাজার থেকে মাংস এনেছি, মাংস রান্না করবো। আর অঙ্কুশটা দেখো কি কান্না করছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এত রাগ হয়ে যাচ্ছে, আমি ডাকছি শুনছে না। এখন আমাকে কোনো কাজ করতে দেবে না, এখন ওকে কোলে নিতে হবে। দেখো আমার কোলের কাছে এসেছিলো, আমি যেই আবার আলু কাটতে শুরু করেছি আর কান্না করছে, চলে যাচ্ছে। তো দেখো ফোনও ধরতে দেবে না, ফোনের দিক তাকালে আরও বেশি জোরে কান্না করছিল। তো যাই হোক, ওর কান্নাটা না আমি মিউট করে দিয়েছি, তার কারণ ওর কান্নাটা দিলে পরে আবার যদি কিছু হয়ে যায় তার জন্য। তো রান্না বান্নার আমার সব কিছু গোছানো কমপ্লিট, কিন্তু রান্না করতে পারছি না। বাবুকে আগে কোলে নেও। তো রান্নাটা না করে মিস্কিটের মধ্যে মাংসটা রেখে দিয়ে আবার ওকে একটু কোলে নিয়ে অনেকক্ষণ ঘুরেছি। তো ঘুরে ফিরে এসেছি, তারপরে এখন আবার রান্না করবো। এখনও রান্না করতে পারছি না, আমার যেটুকু খিদে পেয়ে গেছে। স্কুল থেকে এসে এখনও কিছু খাইনি, মাংস রান্না হবে তারপরে ও খাবে। তার ফাঁকে আমি করছি এখন ঘরটা ভালো করে গুছিয়ে নেবো, ঘর ঝাড় দেবো, জল আনবো, বোতলে জল ভরবো, আর সন্ধ্যাটা দিয়ে তারপরে রান্না বসাবো। জিতুকে পড়তে বসে দিয়েছি। তো কদিন ধরে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একটাও শুকাচ্ছে না। প্রতিদিন তো ধুতে হয় অঙ্কুশের জামা কাপড়। তো দেখো আড়া ভর্তি প্রচুর জামা কাপড়, কিছুই শুকায়নি। তারপর সন্ধ্যা লেগেছে, সন্ধ্যা দিচ্ছি। তো এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো তোমরা। আর আজকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা দিচ্ছি, তার কারণ অঙ্কুশ আমার পাশেই আছে, ও এখনই চলে আসবে। এই বিছানার উপর রেখে এসছে, যে কোনো কাজ করতে গেলে না খুব তাড়াহুড়ো করে করতে হয় অঙ্কুশের জন্য। কখন যে চলে আসবে আমার কাছে, এসেই এটা ঠেলে দেবে, ওটা ঠেলে দেবে, কান্নাকাটি চিল্লামিল্লি। বড় বাচ্চা থাকলে যাদের বলে বাচ্চা আছে সে জানে। তো সব বন্ধুদের বলবো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আমিও দেখতে চাই আমার ভিডিওটা। সব বন্ধুরা কোথা থেকে দেখে আর সবাই কেমন আছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখবে। আর কেমন মানে লাগছে, কেমন কী সবটাই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তারপর সন্ধ্যা যখন চলে গেছি, তুলসী তলে সন্ধ্যা লাগাচ্ছি এখন। তার পেছনে অঙ্কুশ এখন চলে এসছে, বলি না ও আমার পেছন চলে আসে। আমার ঘরের মিনুটাও চলে এসছে, মিনু যে অঙ্কুশ চিল্লামিল্লি করে না, কান্নাকাটি করে, ও তখনই বেরিয়ে আসে। তো তারপরে সব রকম দেখানো কমপ্লিট, এখন ওনাকে কোলে নিতে হবে, এটা ধরতেও দেবে না। তো এখন কী করবো, এটা এক হাতে নিয়ে ওনাকে কোলে নিতে হচ্ছে। তারপরে চলে আসলাম এখন রান্না করতে। রান্না করবো কী করে বলো তো, ওকে নিয়ে কি আর রান্না করা যায়? ওই যে কোলের উপর উঠেছে, এইভাবে কোলের উপরেই থাকবে, আর কথা বললেই কান্না করে দেয়। ফোন তো ধরলে আরও বেশি বিরক্ত করে, জানি না ফোনের সাথে ওর কী শত্রুতা। আর ফোন রেখে ওর আমি ভিডিও করতে পারি না, মাঝে মধ্যে একটু ধরে নিয়ে ভিডিও করে ফেলি। তো কত কষ্ট করে ভিডিও করি দেখো বন্ধুরা। তারপরে এখন রান্নাটা করব পুরোটাই ওকে কোলে নিয়ে। তো পরে আমার গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেবো। তো তার আগে ওনাকে একটু আমি একটু জল খেয়েছি, উনিও একটু জল খাবে। বাবুকে যে জলের বোতলটা দিয়েছি দেখো, এক মুখ ভর্তি জল রেখেছে। মুখ টিপে টিপে জল বের করছে, তাও ফেলছে না। জামাটা ভিজাতেই হবে, দিনে মনে হয় 10 থেকে 20খানা জামা লাগে ওর। এতগুলো জামা নষ্ট করে। যখনই জামা পরাবো তখনই জলের বোতল যেটা সামনে পাবে সব বোতল ধরে মুখে নিয়ে নেবে আর জামা ভিজাবে। একটু নামিয়ে নিয়েছি যে চুলটা বাঁধো, তার মধ্যেও কান্নাকাটি শুরু করে দিয়েছি দেখো। আবার কোলে নিয়ে নিলাম, তার মধ্যে এখন পটিও করে দিয়েছে, কি বলবো। তো প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু দেখি কতটা কি। এখন তেল গরম হয়ে গেছে, রান্না করবো, এক হাতে সব কিছু দেওয়া যায় বলো তো। তো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, এখন তেজপাতাটা দেবো। তার মধ্যে এমন কান্না জুড়েছে এখন আবার। তারপরে করলাম কি, আবার ওকে নিচে একটু নামিয়ে দেবো। এদিকে ফোনটা সেট করে রেখেছি, ঠিকঠাক করে আসছে না ফোনটা, খুব রাগ হচ্ছিল আমার। তো যাই হোক, তারপরে সেট করে রেখেছি। তারপরে তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিয়েছি, তেজপাতাটা এখন দেবো। একটু মুছে নিচ্ছি তেজপাতাটা, কারণ তেজপাতাটা ধুয়ে দেওয়াটাই বেটার, কারণ তেজপাতা অনেক নোংরা থাকে। আর আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে, তো ওর জন্য। তো দেখো তেলটা গরম হয়ে গেছিলো, জিরে আর তেজপাতাটা দিয়েছি, সেটাও পুরো হয়ে গেছে। তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভাজা হবে, তারপরে মশলাটা দেবো। তো পেঁয়াজটাও ভালো করে ভাজতে পারিনি, তার আগেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু অঙ্কুশ আমার কোলে নেই, এই ফাঁকের জন্য তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার বাবু চলে এসছে আমার কাছে, কি বলবো, মশলাটা নাড়তেও পারলাম না, তার আগেই চলে এসে এখন ওই যে ওর কোলে নিয়েছি। তারপরে দেখো ওকে নিয়েই এখন আবার আমি মানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। কিন্তু জানো তো, আজকে আলু ভাজতে একদমই ভুলে গেছি আমি। মানে ও কোলে থাকলে রান্নাবান্নার তাল অন্যরকম হয়ে যায়, মানে উল্টো পাল্টা রান্না হয়ে যায়। তো
তো যাই হোক তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন টমেটো দেওয়ার পরে দেখি মশলা কষানো পুরো কমপ্লিট। এখন যে মাংসটা দিতে গেছি এখন থেকে আমি আলুটা ভাজতে ভুলে গেছি। তো আজকে মাংস আলু একসঙ্গে দিয়েই রান্না হবে। আমি দেখেছি এরকম করে সবাই রান্না করে, আজকে আমিও এরকম করেই রান্না করবো। তো দেখো কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর এসছে। তারপরে মাংস আলু দুটোই একসঙ্গে দিয়ে দিলাম, দুটো দিয়েই একসঙ্গে মিক্স করলাম। তারপর ভালো করে কষানো কমপ্লিট। এই দেখো মাংসটা কি সুন্দর গামাখা গামাখা কষা হয়েছে। এই মাংসটা খেতে বেশি টেস্টি লাগে, কিন্তু বাড়িতে সবাই খাবে তো ভাত ওরকম করলে ভাত খেতে পারে না সবাই। অবশ্য আমার ভাসুর আছে, আমি, আমার ছেলে, আমার জায়ের ছেলে, তো সবাই মিলেই তো ওরা খাবো একসঙ্গে। তো দেখলাম একটু ঝোলই দিয়ে দিই, তো ঝোল দিয়ে দিলাম। দিয়ে তারপর অনেক সময় জাল দিচ্ছিলাম। আর জিতুর নাকি 4 পিস মাংস তুলে রেখেছি বাটিতে, জিতুকে শুধু খেতে দিয়েছি, কষানো তো খুব ভালো খায়। তো জিতুকে ভাতও দিয়ে দিয়েছি। আজকের মতো এই ভিডিওটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।